নির্বাচনের প্রস্তুতিতে ষড়যন্ত্র, প্রধান উপদেষ্টা এরকম একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের আবার মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। এটির একটা বড় রিপোর্ট করেছে বাংলা নিউজ 24, বাংলা নিউজ, বিডি নিউজ না। কিন্তু নির্বাচনের প্রস্তুতিতে ষড়যন্ত্র বলতে কে বোঝাচ্ছে? এই ষড়যন্ত্রের কথা ইউনূস বলেছেন। ইউনূসের বক্তব্যের সাথে মিল রেখে এমন ধরনের স্টেটমেন্ট তারেক জিয়ার কাছ থেকেও আসছে। ফলে আসলে কি এটা ভিতরে ঘটনাটা কি? এই দুজনে একই সঙ্গে নির্বাচনের ষড়যন্ত্র দেখছেন কেন? কোন দিন আসছে বিবৃতিটা? ওই যেদিন প্লেন ক্রাশ করা স্কুলে তারা দেখতে গিয়েছে, গেরোয়ের মধ্যে পড়েছিল আমাদের আসিফ নজরুলরা, আর প্রায় গেরাওয়ের মধ্যে ছিল আমাদের সচিবালয় বেশ কিছুক্ষণ। কি করে তারা বেরোবে মন্ত্রীরা ভিতর থেকে উপায় ছিল না জানতে। সন্ধ্যাবেলা হঠাৎ করে ইউনূস সাহেব একটা বৈঠক ডেকে বসেন, 4টা দলকে বিশেষ করে ডেকে নিয়ে এসে। সেদিন থেকে উনি বলা শুরু করছেন যে ষড়যন্ত্র চলছে। এখন এই ষড়যন্ত্র বলতে উনি কাকে মিন করছেন? উনি মিন করছে ষড়যন্ত্রকারী হলো আওয়ামী লীগ, হাসিনা। কেন? এইটার উদ্গাতা উনি নিজেই, ইউনূস সাহেব নিজে। কিভাবে? ইউনূস সাহেবের যদি বলি আমি, আবার ষড়যন্ত্র শব্দটা যদি তার বেলায় ইউজ করি, তাহলে ইউনূস সাহেবের পথ পরিক্রমা বা ষড়যন্ত্রটা হলো ওই যে ব্যাংকক ভ্রমণে গিয়ে ইন্ডিয়ার সাথে ডিল করা এবং পুরো জিনিসটাকে গোপন রাখা। কতদিন গোপন রাখতে পারছিলেন? চলতে পারছিলেন? যারা জানার তারা জানে, আর বাকিদের কাছ থেকে এটা গোপন রাখতে পারছিলেন 13 জুনের আগে পর্যন্ত। 13 জুনের পর পুরো জিনিসটা ফাঁস হয়ে যায়। মানে ফাঁস মানে কি? স্পষ্ট দেখাই যাচ্ছে। ফলে মূল ষড়যন্ত্রের শুরু, ষড়যন্ত্রের জিনিসটা অদ্ভুত আর কি। আপনি যদি ষড়যন্ত্র শুরু করেন তো আপনার অপোজিটরা যারা থাকবে তারাও কিন্তু ষড়যন্ত্র শুরু করবে। এখন পরস্পরকে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করতে থাকবেন। তাহলে প্রথম ইউনূস সাহেবের ষড়যন্ত্র হলো আওয়ামী লীগকে বাদ দিতে ইন্ডিয়াকে রাজি করানো। এটা হচ্ছে তার প্রথম ষড়যন্ত্র। মানে এমন একটা ডিলে ইন্ডিয়ার সাথে যাওয়া, সো তার এই ডিলটা করা মানে আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগ ফাঁদে পড়ছে, আওয়ামী লীগ চিপার মধ্যে পড়ে গেছে। ফলে স্বভাবতই আওয়ামী লীগ চেষ্টা করবে যে এইটার বিরুদ্ধে এই যে পরিকল্পনাটা হচ্ছে ইন্ডিয়ার সাথে খাতির করে ইউনূস সাহেব যা করতেছে এটাকে ফেল করে দেওয়া। প্লাস জুনের যে বৈঠকটা হলো ইউনূস তারেক, সেখানে আবার তার সেই ষড়যন্ত্রের মধ্যে বা তার সেই পদক্ষেপের মধ্যে ইউনূস সাহেব তারেক জিয়াকে ঢুকাই নিচ্ছেন ছোট ভাই হিসেবে। তাহলে এটাও তো আওয়ামী লীগের জন্য খারাপ, আওয়ামী লীগের জন্য এটাকে খারাপ চোখে দেখবে। ফলে সেও পাল্টা ষড়যন্ত্র করবে। এই হলো জিনিসটা। আর প্রথম ইউনূস সাহেব বলা শুরু করলেন আওয়ামী লীগ যেটা করতেছে এটা ষড়যন্ত্র। এই হলো কাহিনী। সেই জন্য যেদিন সচিবালয়ে ঘেরাও পর্যন্ত পড়ে গেছিল, আসিফ নজরুল্লাহ স্কুলের দর্শনে গিয়ে আটকা পড়েছিল, সেই দিনের সন্ধ্যায় এই ষড়যন্ত্র কথাটা প্রথম ইউনূস সাহেব জোরে সোরে বলা শুরু করেছিলেন। তাহলে কি দেখালাম আমি? ষড়যন্ত্র যে প্রথম তার ইন্ডিয়ার সাথে যে মহামিলন উনি করেছিলেন, সেই মহামিলনের প্রতিক্রিয়াটাই হলো আসলে প্রথম ষড়যন্ত্র। আর বাকিটা হলো আওয়ামী লীগের প্রতিক্রিয়া। আর ওটার সাথে গলা মিলিয়ে তারেক জিয়াও এটাকে তারেক জিয়াও এটা হাসিনা এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এই জন্য যে উনি তার মানে ইউনূস সাহেবের সাইড নিয়েছেন। খালি বলছিলেন একটু আগে, ওনার পজিশনটা হলো অনেকটা এরকম যে ইউনূস সাহেব আমাকে ছোট ভাই হিসেবে জায়গা দিচ্ছেন মাত্র, এর বেশি দিতে চান নাই। ঠিক আছে, ভালো, কিন্তু আলটিমেটলি আমি তো বড় দল, ইলেকশনের ডেট একবার ঘোষণা করুক, এরপরে দেখেন পুরো জিনিসটা আমি নিয়ে আনবো। ফলে ইউনূস সাহেব কোনো পাত্তা হবে না আমার কাছে। এটা হচ্ছে বিএনপি নিজের কাছে সান্ত্বনা বা পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে এই একটা অবস্থার মধ্যে আছি আমরা এখন। ফলে নির্বাচনের প্রস্তুতির
ভিতরে কেউ ষড়যন্ত্র দিচ্ছে, এই যে উপদেষ্টার কথা, প্রধান উপদেষ্টার, এবং সেটা নিয়ে এবার সমাজে প্রবলভাবে নানা কর্নারে যার যার স্বার্থ অনুযায়ী সবাই আলোচনা শুরু করে দিচ্ছে। সার কথা হচ্ছে এই যে আমরা, এই জন্য আমি একটু আগে যেটা বলছিলাম যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ কি তারা দিতে পারবে, এটা হচ্ছে টেস্ট কেস। আগামী দিনে কত বড় ধরনের বিভেদ তৈরি হবে, প্রত্যেকটা দলের সঙ্গে আর একটা দলের মারামারি, বিভেদ, সব ধরনের অনৈক্য, এক্সট্রিম একটা অনৈক্যের জায়গায় চলে যাবে। এটা তার ইঙ্গিত হচ্ছে এগুলা, তার ইঙ্গিতই হচ্ছে যে ষড়যন্ত্র শব্দটা খুব প্রচলিত হচ্ছে এখন। সবাই অপরকে ষড়যন্ত্রকারী বলে অভিযোগ করতেছে। এবং এক কথা বলতে গেলে এই পুরো ষড়যন্ত্র বলেন না যাই বলেন, ঘটনাক্রমের ভিতরে আওয়ামী লীগকে বাদ দেওয়া, কে কে বাদ দিচ্ছে দেখেন, তাহলে আলটিমেটলি পোলারাইজেশনটা হচ্ছে এরকম, ইন্ডিয়া, ইউনূস সাহেব, তারেক একদিকে, আওয়ামী লীগ বাদ। এটা হচ্ছে একটা বড় পক্ষ। এবার এই পক্ষটার ভিতরে কিন্তু আর একটা মোচড় হবে, কখন? যখন ইলেকশনের ডেটটা ঘোষণা হয়ে যাবে তখন। কিন্তু ইলেকশনের ডেট আগে ঘোষণা হতে আগে আবার এই জুলাই সনদ হবে, ফলে জুলাই সনদে দিয়ে বোঝা যাবে যে ভাঙ্গা চুরে কে কোন দিকে গেছে। ফলে এরপরে আর ইলেকশন ডেট কোনো ঘোষণা নাও হইতে পারে। এরকম একটা অবস্থা আমরা এখন আছি বাংলাদেশে। ফলে সবাই তাকায় আছি 5ই আগস্টের দিকে, যে 5ই আগস্টে কী হচ্ছে ওটা দেখলে বোঝা যাবে যে পরের মারামারিটা কদ্দূর যাবে, কোন পক্ষে কে কে থাকবে। আর সবাই মুখে বলতে থাকবে ষড়যন্ত্র, ষড়যন্ত্র অ্যান্ড ষড়যন্ত্র। সবাই তার অপর পক্ষকে বলবে ষড়যন্ত্রকারী। এইটা হচ্ছে তার মূল থিম। থ্যাংক ইউ।